হ্যাপি নিউ ইয়ার। এইভাবেই প্রথম দিনের মতন পুরো বছরটা তোমাদের কাছে। রাতের ডিনারের বুকিং চলছে। 2025-এর প্রথম ব্রেকফাস্ট মিসেল পাও। তোমরা পার্ক টার্ক করবো না গাড়ি, আমরা একদম অন দ্য ওয়েতে ঠাকুরটাকে দর্শন করে তারপর বছরটা শুরু করব। হ্যাপি নিউ ইয়ার। 2025-এর এটা প্রথম ভিডিও যাচ্ছে আর আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা যাব পিকনিকে। আমাদের বাড়ি থেকে তোমার ওই 1.5-2 ঘন্টা মতন দূরে একটা জায়গা আছে, এক্স্যাক্টলি কিলোমিটারটা আমার এই মুহূর্তে মনে নেই, পরে বলে দেব। তো সেখানে আমরা পিকনিক স্পট বুক করেছি। মানে ওখানে তুমি বুক করতে পারো সারা দিন, ওখানে বিকেলবেলা আবার রিটার্ন করতে হবে। তো ওরকমই একটা জায়গায় বুক করেছি, যাওয়ার পর আরও ডিটেলস বলতে পারবো। তাহলে চলো দেখা হচ্ছে ওই পিকনিক স্পটে। গুড মর্নিং সবাইকে। 2025-এর প্রথম দিনের সকাল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক। আমাদেরও কিছু কিছু প্ল্যানস আছে, কতটা হয় দেখি। আজকে পুনের থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে একটা ফার্ম হাউস আছে, ওখানে আমরা বুকিং করেছি 1 জানুয়ারি বিতানো। ওখানে বিভিন্ন ধরনের গেমস আছে, খাওয়া দাওয়া আছে। সকাল 9:30-10টার থেকে ওখানে সন্ধ্যা 6টা অবধি হবে। তো প্ল্যানস আছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ওখানে যাব। তারপরে দেখি ওখানে কি কি হয়, ভিডিওতে তো অবশ্যই দেখাবো। খুব ভালো প্ল্যান আছে। আর শুনেছি যে 1 জানুয়ারিতে যা আমরা করি পুরো বছর সেটাই হতে থাকে। সেই জন্য ইচ্ছা আছে 1 জানুয়ারিটা হাসি খুশির সাথে আনন্দের সাথে কাটাই। আর তোমাদেরও জানাই তোমরা 1 জানুয়ারিটাকে খুব 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 ভালোভাবে কাটাও, যেন এইভাবেই প্রথম দিনের মতন পুরো বছরটা তোমাদের কাটে। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world. আমরা বেরিয়েছিলাম মানে ওই ডেস্টিনেশনটার উদ্দেশ্যে। রাস্তায় 15 কিলোমিটার আর বাকি ছিল আমাদের ডেস্টিনেশনটা। টোটাল কত কিলোমিটার ছিল আমাদের বাড়ি থেকে? মোটামুটি 40 মতো কিলোমিটার ছিল। জাস্ট 10 থেকে 15 কিলোমিটার বাকি। এই সময় রাস্তায় পুলিশ আটকে দিয়েছে, ওদের কি প্রোগ্রাম হচ্ছে, যেতে দিল না তো দিলই না। মানে 9টা থেকে এন্ট্রি ছিল, এখন 12:10 বেজে গেছে। কোনোভাবে আমরা এন্ট্রি পেলাম না। অ্যাট লাস্ট এখন ডিসাইড করছি আমরা বাড়ি যাব। নিউ ইয়ারটা কি ভেবেছিলাম যাবে আর কি দিয়ে শুরু হলো। আগে কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, জানি না কি হবে। এখন বাড়ি যাচ্ছি, তারপর ডিসিশন নেব কি করব না করব। মানে সকাল থেকে ব্রেকফাস্টও করিনি, ওখানে ব্রেকফাস্ট ছিল, সেটার জন্য আমরা ব্রেকফাস্টও করিনি। 12:10 বেজে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নি কোথাও একটা। তো আমরা রাস্তার সামনে এই একটা দোকান দেখলাম, যেহেতু ব্রেকফাস্ট করে বেরোনি, প্রচন্ড খিদে পেয়েছে। তো আগে এখানে খেয়ে নি, তারপর মাথা লাগাবো যে নিউ ইয়ারের দিনটা কি করে সেলিব্রেট করব। আমাদের রাতের ডিনারের বুকিং চলছে আর এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে আমি মিসেল পাও। এটা হচ্ছে বেসিক্যালি একটা চানাচুরের তরকারি, তার সাথে দই দেয়। এটা হচ্ছে মাটকি বলে এখানে একটা বেল পাওয়া যায়। পেঁয়াজ, শসা, রুটি আর এটা একটা আলু চিপস দিয়েছে। এটা আমার। অভিক নেবে এখানে একটা বড়া পাও, নেবে না, নিয়ে নিয়েছে। মা বলছে কিছু খাবে না, দেরি হয়ে গেছে বলে। 2025-এর প্রথম ব্রেকফাস্ট মিসেল পাও And বড়া পাও। अंकल उधर से एक फूल ले लो, फूल ले लो। ফুল নিয়ে নিচ্ছি আর অনেকগুলো ফুল নিয়েছি। বাকিগুলো যাবে ঠাকুরের, একটা যাবে আমার কানের পাশে। নিউ ইয়ার বলে কথা, ঠিক আছে, যেটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা আমাদের হলো না, সাকসেস হলো না, তাতে কি আছে। নতুন কিছু প্ল্যান করা মানে করতে কতক্ষণ। তো প্রথমে এবার খেয়ে নিলাম ব্রেকফাস্টটা, পেটে খুব খিদে পেয়েছিল। তো ব্রেকফাস্টটা করে নিয়ে এবার ঠাকুরের সামনে একটু ফুল দেবো। আমার বাসায়ও ফুল লেগে গেছে, আমি সুন্দর করে সেজে নিয়েছি। আর এবার প্ল্যান করি আমরা কোথায় যাব। সুন্দর সবজিওয়ালাগুলো বসে দেখো, গ্রামের পুরো ফ্রেশ ফ্রেশ এখানে সবজি পাওয়া যাচ্ছে, কি ভালো লাগছে। আর হ্যাঁ,
আমাদের এখন ডেস্টিনেশন ঠিক হয়ে গেছে, আমরা যাচ্ছি দাগড়ু শেড। তো এখানে দেখাচ্ছি 2:11 নাগাদ পৌঁছাবো, 1 ঘন্টা 27 মিনিট লাগবে, 39 কিলোমিটার। তো ঠিক আছে, বছরের শুরুটা প্রথমে ঠাকুরের কাছে দিয়েই শুরু করি। ঠাকুর ডাকছে, যদিও আমরা মন্দিরে উঠতে পারবো না কারণ ওষুধ আছে জানোই তোমরা। তো বাইরে থেকে ওদের দেখা যায়, দাগড়ু শেডের এমন একটা জিনিস করা আছে যে বাইরে থেকেও দেখতে পারবে। তো আমরা পার্ক টার্ক করবো না গাড়ি, আমরা একদম অন দ্য ওয়েতে ঠাকুরটাকে দর্শন করে তারপর বছরটা শুরু করব। আমরা যে জায়গাটায় গেছিলাম না, পুরো গ্রাম এরকম, সব জায়গায় আখের ক্ষেত, আর এই দেখো ম্যাটাডো করে যাচ্ছে সব আখ নিয়ে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. আমরা এখন ক্রস করছি জ্ঞানেশ্বর মন্দিরের এখান দিয়ে। এই দিকটা মন্দিরে যাওয়া যায়, দেখো মারাঠিদের একটা খুব বড় মন্দির, এই জন্য খুব ভিড় আছে এইখানটাতে। তো 1.5 কিলোমিটার বাকি, এই দিকে একটা রাস্তা আছে যেখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আমরা যেতে পারতাম। এই রাস্তাটাও ক্লোজ। আমরা জানি না আজকে নিউ ইয়ারে আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ ওয়েট করছে, মানে 2025 ফুল অফ সারপ্রাইজেস হবে। হ্যাঁ, ফুল অফ সারপ্রাইজেস। আর দেখো অলরেডি 2 বাজছে, মানে 1:59 হয়ে গেছে টাইম। সেই আমরা সকাল 9:30 9:30 থেকে গাড়িতে ঘুরেই যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো ডেস্টিনেশন ঠিক হয়নি, কি করব জানি না। আমাদের সব জায়গা মোটামুটি একটার পর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা খালি খেতেই যেতে পাচ্ছি। ব্রেকফাস্ট করলাম এক জায়গায়, আর এখন দাগড়ু শেড যেহেতু আমরা যেতে পাচ্ছি না, রাস্তা ক্লোজ, ওদিক দিয়ে 4 হুইলার কিছুতেই যেতে দিচ্ছে না। 2 হুইলার হলে তবুও যাওয়ার একটা চান্স ছিল, তো সেটাও ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ খেয়ে মনে হচ্ছে এবার বাড়ি যাব, কারণ ঘুরতে ঘুরতে বডি টায়ার্ড হয়ে গেছে, আর ভাল লাগছে না এত ঘুরতে। নিউ ইয়ারে যে আম্বেদকারদের কি আছে জানি না, সারা রাস্তায় আম্বেদকারের যে পতাকা আছে না, সেটা বাইকে লাগিয়ে সবাই যাচ্ছে, হাতে নিয়ে এরকম নাড়াতে যাচ্ছে বেশ। আর এখানে দেখো মঞ্চ করেছে ওইদিকে একটা, ওখানে বোধহয় বিআর আম্বেদকারের কিছু হবে। আগে দেখো বিআর আম্বেদকারের যে পতাকাগুলো সবাই, যেটা বলছিলাম না, এ দেখো বাইকে এরকম ভাবে লাগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে তো রীতিমতো প্রোগ্রাম হচ্ছে। আম্বেদকার জয়ন্তীতে যেরকম হয় ঠিক সেরকমই। আম্বেদকার জয়ন্তী আমি দেখেছি, কিন্তু নিউ ইয়ারে যে আম্বেদকারের এত বেশি ফেস্টিভ্যাল হয় সেটা জানতাম না। সামনে একটা না, তো এখন দেখো 3টে বাজে। আমরা সেই 9টা না 9:30 10টা থেকে ঘুরতে 3টের সময় এখন এসে পৌঁছেছি এই রেস্টুরেন্টটায়, কৃষ্ণা ভেজ। এই রেস্টুরেন্টে যাব এখন লাঞ্চ করতে। এটা আমাদের বাড়ির সামনেই রেস্টুরেন্টটা হচ্ছে। তো পুরো রাস্তা ঘুরে এখন বাড়ির সামনে এসেছি লাঞ্চ করতে। চলো, ভ্যালেট পার্কিং এর কোড দিয়ে দেওয়া হলো, এবার ওদের জিম্মেদারি কোথায় গাড়ি পার্ক করবে না। অভিক এটা থেকে বুঝতে হলো যে গাড়ি পার্কিংটা নিয়ে সমস্যা নেই, ওরা পার্কিং করে নেবে। 2 মিনিট এখানে ওয়েটিং চলছে, মা আর অভিক ওয়েট করছে। ওপরেও পুরো ফুল, নিচেও পুরো ফুল। ধরে আসো, যে ভিড় দেখো। আলটিমেট কোনো একটা ডেস্টিনেশনে আসা গেল বল। আমার তো ভালো লাগছে, আলটিমেটলি এসে আমি সোফার মতন বসলাম, পারলে এমনি আর করতে হচ্ছে। আমরা অলমোস্ট গাড়ি চালিয়েছি 80 থেকে 90 কিলোমিটার হবে বল। এখানে পৌঁছালাম সবকিছু নিয়ে প্রায় 95-96 ছিল। 95 কিলোমিটার খালি আমরা ঘুরেছি আজকে, ভাবো। মানে কোনো জায়গা ডেস্টিনেশন ছাড়াই এমনি ঘুরেছি। ডেস্টিনেশনের জন্য বেরিয়েছিলাম, সেটা আলাদাভাবে পৌঁছাতে পারলাম না, তারপরে ডেস্টিনেশন হীন হয়ে 95-96 কিলোমিটার হয়ে গেল। দেখো মেনু কার্ডটা কি সুন্দর, এই প্রথম দেখলাম এরকম কোনো মেনু কার্ড। এটা খুললেই এরকম শ্রীকৃষ্ণর ছবিটা আছে।
তারপরে মেনু স্টার্টিং। এরকম মাঝখানে মাঝখানে এরকম ছবি দিয়ে স্টোরিও লেখা আছে। দারুণ দেখতে কিন্তু মেনু কার্ডটা। এই দেখো চলে এসছে আমাদের বাটার নান ফার্স্টে, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। একটা নিয়েছি এখানে ফুলকপি আলুর তরকারি, আর এটা আমরা নিয়েছিলাম ভেজ অমৃতসরি, আর এই যে নিয়েছি ভেজ বিরিয়ানি। বিরিয়ানির সাথে কিন্তু রায়তাও দিয়ে দেবে। এত ভালো ভালো খাবারগুলো খেতে লাগছে না সত্যি, মাংস মিস করছি না একটু। এখন টাইম হচ্ছে 5:05। আমরা সারা দিনের এই জার্নি করে আসছি, মানে কোথায় যাওয়ার কথা ছিল, কিভাবে দিনটা সেলিব্রেট করার কথা ছিল, আর কি হয়ে গেল। ঠিক আছে, যা হয়েছে সেটাই ওয়েলকাম আজকের দিনের জন্য। আর প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব ঘুম পেয়েছে। এখন যাব, ফ্রেশ হব, আগে একটু 2-3 ঘন্টা ঘুমিয়ে নেব, তারপরে বাকি ডিনারটা দেখা যাবে। আর ডিনার তো বুক করেই নিয়েছি, দেখলেই তোমরা ডিনারের প্লেস বুক হয়ে গেছে। আর যদি কোথাও যাই তাহলে তারপরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিই। আমরা যাব বলে এখানে ব্যাগ প্যাক করে নিয়ে গেছিলাম সব কিছু। ওইখানে গেম, ওই যে কালকে লুডো খেলেছিলাম, লুডো, তারপর হাউসি, সব গেম নিয়ে গেছিলাম। সব কিছু সব ব্রিফ চলে আসছে, তো কিছু করার নেই, যেটা হয় ভাগ্যে লেখা সেটাই হয়। টাওয়ালও নিয়ে নিয়েছিলাম, যে ওইখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে চান টান করবো বলে। ঠিক আছে, দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে। যেটা হয় ভালোর জন্যই হয়। আমরা যে ওই দাগরু শেঠের ওখানে যাইনি, তোমাদের দেখাচ্ছি দাগরু শেঠের ওখানে ভিড়টা কেমন ছিল। দেখো, এটা হচ্ছে দাগরু শেঠের ভিড়। সামনে যে রাস্তাটা, এই রাস্তাটায় পুরো দেখো মানুষের ছড়াছড়ি। আর ভেতরে ঢুকতে দিচ্ছে কিনা জানি না, এই রাস্তার ভিড় দেখে তো মনে হচ্ছে না ভেতরে সারাদিনে ঢোকা যাবে, এত ভিড় হয়েছে। তো রিলসেই এগুলো স্ক্রোল করতে করতে দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আর তখন দেখিয়েছিলাম আমরা ডিনারটা বাইরে করব বলে, মানে বুক করেছিলাম একটা জায়গায় যে ডিনারে বাইরে যাব, কিন্তু আর শরীরে এনার্জি নেই বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর যে আবার রেডি হব, আবার কোথায় যাব। তো যেই সব গেমগুলো আমরা নিয়ে গেছিলাম ওই জায়গাটায় খেলবো বলে, কি যেন জায়গাটার নাম এখনো মনে আসছে না, তো মনে আছে জায়গাটার নাম? বলে সৃষ্টি ফার্ম বলে কিছু একটা ফার্ম ছিল। হ্যাঁ, ওখানে আমরা ফোন করেছিলাম, ওরা বলেছিল নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা আসতে পারো। যেহেতু আমরা টাকাটা দিয়ে দিয়েছিলাম না, তো টাকা তো রিটার্ন হবে না, তো 2-3 মাসের মধ্যে আসলে ওই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ওটা নেক্সট আমরা প্ল্যান করব কবে কি যাচ্ছি। এখন এখানে ঘরেই গেম খেলবো, আর কিছু স্টার্টার ঘরে বানাবো, কিছু স্টার্টার বাইরে থেকে অর্ডার দিয়েছি, মেন কোর্সও বাইরে দিয়েই অর্ডার দিয়েছি। তো এখন পুরো হাউস পার্টি হবে। গেমের আমাদের প্রথম স্টার্টার হচ্ছে মশালা পাপড়, এটা লঙ্কা ছাড়া তোমার জন্য, আর এটা লঙ্কা দেয়া আমার আর মার জন্য। একটাই নিয়েছি কারণ আরও স্টার্টার আসছে, আমরা আরও অনেক স্টার্টার অর্ডার দিয়েছি খাবার, সেজন্য অল্প অল্প করেই খাবো। আর এখানে এখন আমরা হাউজি গেমটা খেলছি, এই যে হাউজি বোর্ড, হাউজি কার্ড, যে যেটা নেবে নিয়ে নাও। এখন গেম হবে আমাদের হাউজি। হ্যাঁ দে, আমার কার্ডটা আমি সিলেক্ট করবো। ইনি মিনি মাইনি মোর, এটা আমার। হাউজি গেম চলছে আর মশালা পাপড় শেষ, এবার ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। এটা কি না, এটা বানানো না। দিকে চলে এসেছে আমাদের সেকেন্ড খাবার। মেন কোর্স আসলো কি? আচ্ছা, এটা হচ্ছে এটা মেন কোর্স। মেন কোর্সে আমরা নুডলস আনিয়েছি, তো এটা মেন কোর্স চলে এসেছে। আরেকটা স্টার্টার আছে, সেটা আসুক। 72 আমি লিখছি কথা। আমাদের আরেকটা অর্ডার, এটা স্টার্টার আছে। হয়েছে রে। ইয়া ফুল হাউসি ইয়া আমি ওয়েট আমার হয়ে গেছে। ইয়া ওয়েট সেকেন্ড মাথা 77 63 না 78 কখন এসে গেছে? 78 তো কখন এসে গেছে? হ্যাঁ ধ্যানই দাওনি অনেক আগে। আমি আগে দিন বলছো। আসলে আমি তাহলে ফাস্ট ও দাও আমি
মা না বুঝতে পারে ফার্স্ট হতে হতে হয়নি, আমরা দুজন বুঝে আমি ফার্স্ট ও সেকেন্ড, মার ফার্স্ট টাইম হলো না। একটা রাউন্ডের গেম শেষ আমাদের, সেই রাউন্ডে যা স্টার্টার ছিল শেষ, আর এবারে এসে হারা ভরা কাবাব। তো এবার হবে লুডো, লুডো গেমের জন্য হারা ভরা কাবাব। আর এখানে ড্রিঙ্কস একটা অর্ডার দিয়েছিলাম, তো ম্যাঙ্গো শেক, ও এইটা মায়ের ওষুধের ঢাকনা, মানে ওষুধের যে বোতল হয় তার ঢাকনা। কিন্তু কালকে বলছিলাম না লুডোর এটা পাওয়া যায়নি বক্সটা, এটা ওষুধের ঢাকনা দিয়ে কাজ চালাচ্ছি আমরা। না লুডো গেমটাতে অভিক ফার্স্ট হলো, আমি সেকেন্ড, আর মা থার্ড হলো। তো এইভাবেই আমাদের আজকে সন্ধেবেলাটা খুব ভালো কাটলো। স্টার্টার খাওয়ার পর আর পেটে কারোই জায়গা নেই যে মেন কোর্স খাবে। তো নুডলস আর ওই মাঞ্চুরিয়ান গ্রেভি যেমন আনা হয়েছে সেরকমই রয়েছে ধরা, ওটা মনে হচ্ছে কালকে মর্নিংয়ের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আরেকটা কথা, আজকের দিনটা আমাদের যেমন গেল, তোমাদের সাথে তো পুরোটাই কাটালাম দেখলে। শুরুটা ভেবেছিলাম কীরকম হবে, কিন্তু তারপরে পুরোটা পাজেল হয়ে গেল। কিন্তু ওই পাজেলের মধ্যে যদি আমরা থাকতাম তাহলে দিনটার বাকি সময়টাও হয়তো খারাপ হয়ে যেত। তো এরকমই আমি একটা মেসেজ দিতে চাইবো তোমাদের সবাইকে। তো ভালো সময় খারাপ সময় সবটা মিলিয়ে আমাদের জীবন। ভালো সময় তো আমরা এনজয় করি, সেটা খুব ভালো কথা, কিন্তু যখন খারাপ সময় যায়, ঠিক আছে সেটা কিছুক্ষণের জন্য সবার খারাপ লাগে, কিন্তু তারপরে যেন কাটিয়ে উঠে আমরা আবার অল্টারনেটিভ ওয়ে খুঁজে পাই। তো এটাই তোমাদের মেসেজ দিয়ে আজকে নিউ ইয়ারের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, যারা নতুন নতুন দেখছো ভিডিওটা, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, টাটা।